এবার শাকিব খানের তৃতীয় বিয়ে প্রসঙ্গে মুখ খুলেছেন আসাদ আদনান। আসলেই কি শাকিব খান তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন? এই যে মার্কেটে নানান আলোচনা চলছে, এই আলোচনা আসলে কতটুকু সত্য? এবার এ বিষয়ে মুখ খুলেছেন আসাদ আদনান। শুধু বিয়ের প্রসঙ্গই নয়, তিনি মুখ খুলেছেন অপু বিশ্বাস এবং বুবলিকে নিয়েও। এই যে অপু বিশ্বাস এবং বুবলি সাম্প্রতিক সময়ে বেশ কিছু গণমাধ্যমে তারা দাবি করেছেন শাকিব খানের সাথে তাদের সম্পর্ক ভালো, এমনকি তারা নিজ হাতে রান্না করে সেই খাবার শাকিব খানের জন্য নিয়ে যান এবং এই খাবার খেয়ে শাকিব খান নাকি তাদের ভূয়সী প্রশংসা করে। এমনকি শাকিব খানের বাবা মায়ের সাথেও দুজনের সম্পর্ক ভালো। আসলেই কি তা সত্য? এই সব বিষয়ে মুখ খুলেছেন আসাদ আদনান সাহেব। সো চলেন আসাদ আদনান সাহেবের কাছ থেকে শুনে আসি শাকিব খানকে আসলে বিয়ে করতে যাচ্ছেন এবং বুবলি অপু বিশ্বাসের সম্পর্কে আসাদ আদনান কি বলেছেন। বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সম্ভব হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন। সর বেশি কথা বলবো না, চলেন আসাদ আদনান ভাইয়ের মুখ থেকে বাকিটা জেনে আসি। ঠিক আছে, আপনার কাছে প্রশ্ন আরেকটা বিষয়, আপনি একটা ভালো কথা বলছেন যে সাকিব আপনার সাথে অনেক কিছু শেয়ার করে, ডিসকাস করে এবং তার মানে আপনি তার সাথে কাজ করা শুরুর পর থেকে তার অনেক সঠিক পরামর্শ বা ভালো পরামর্শ যতটুকু পারেন আপনি দেন বা আপনার সাথে আলোচনা করেন। আপনারা তো এটার প্রতিফলন দেখছেন, 2023 থেকে শুরু হয়েছে 2024 রানী, সেটাই দেখছেন, সেটাই দেখছি। ঈদের আগে থেকে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে। যেহেতু সাকিব আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, ছোট ভাই, এই জন্যই জিজ্ঞেস করছি। তার ব্যক্তি জীবনটা কোথাও স্থিতিশীলতা আসছে না, তো বন্ধু হিসেবে আপনি সেই দায়িত্বটা কেন নিচ্ছেন না? এটা না, আমি অবশ্যই দায়িত্ব নিয়েছি। তার লাইফে স্থিতিশীলতা আসবে, খুব দ্রুতই আসবে। এখন একটা কথা চাও রয়েছে যে সাকিব এবছরই বিয়ে করবে। এটা সাকিবের মুখ থেকে কমেন্টস না আসা পর্যন্ত আমি কিছু বলবো না। বলবে তারপরে আমি অবশ্যই জানি সে প্রথমে স্টেটমেন্ট দিবে, সে বলবে, তারপরে আমি বলবো। তার স্টেটমেন্ট তারই তো আগে দেওয়া উচিত। তা তো অবশ্যই, কিন্তু যেহেতু কিছুদিন আগেই মানে আমাদের নাগরিক টেলিভিশনেই বুবলি দাবি করেছেন যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি এবং খুব জোর গলায় বলেছেন যে আমরা এখনো সময় কাটে, তবে আমরা আলাদা থাকছি, আমাদের কিছু আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হচ্ছে এবং এটা ঠিক হলে এই কথাগুলোর অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার মনে হয় সাকিবই দিতে পারবে। এই কথাগুলোর আমি আপনাকে অ্যান্সার দিতে বলছি না, কিন্তু আবার ধরেন যে তার যে সাবেক স্ত্রী অপু বিশ্বাস বিভিন্ন সময় তার সংবাদ মাধ্যমে এসে যে অপু বিশ্বাসের সাথেও সাকিবের একটা ভালো একটা সময় কাটছে, যেহেতু সে জয়ের মা, তারা সাকিবের ফ্যামিলির যে কোনো কিছুর প্রয়োজনে সে যাচ্ছে আসছে। তো একটা স্বাভাবিকভাবে প্রশ্নটা, আপনার যেহেতু নায়ক সে এবং আগামীতে আরো কাজ করবে, অনেকের মধ্যে প্রশ্ন হচ্ছে যে আসলে কি তাহলে পুরোটাই কি হচ্ছে বা কি ঘটছে? দেখেন, সাকিব তো একটা বাবা, জয়ের বাবা, বীরের বাবা। জয় এবং বীর সাকিবের সাথে দেখা করতে আসে, অপুদি নিয়ে আসে, বুবলি নিয়ে আসে। সেই দেখায় যদি সময় কাটানো বলা হয়ে থাকে, আমার মনে হয় ভুল বলা হচ্ছে। অপুদি জয়কে নিয়ে আসা সেই দেখা যদি অনেক সময়ের দেখা বলা হয়ে থাকে, আমার মনে হয় ভুল বলা হচ্ছে, ভুল ব্যাখ্যা করা হচ্ছে। বাসায় যাচ্ছে, আতিথ্যতা করছে, বাসায় রান্না বান্না করে নিয়ে যাচ্ছে, একসাথে খাওয়া দাওয়া করছে, শ্বশুর শাশুড়ির খেদমত করছে। এই ব্যাপারগুলো বোধ হয় না এতটা সরব না। ফোকাস পাওয়ার জন্য বা প্রচার পাওয়ার জন্য এটা বলা হচ্ছে। অনেক কিছুই তো হয়। তাহলে আপনার কাছ থেকে অন্তত সাকিবিয়ানরা এইটুকু আশ্বস্ত হতে পারে আজকে যে সাকিবের জীবনে, ব্যক্তি জীবনে স্থিতিশীলতা আসবে। অবশ্যই আসবে, এবছরই আসবে। সকল গুজবের অবসান ঘটবে ইনশাল্লাহ। আমরাও ইনশাল্লাহ আশাবাদী, সকল গুজবের অবসান এবছরই ঘটবে। আসাদ আদনান ভাইয়ের মুখ থেকে বেশ কিছু পয়েন্ট উঠে এসেছে। এর মধ্যে প্রথম যে পয়েন্ট আপনারা যেটা জানতে চাচ্ছিলেন, শাকিব খানকে আসলেই বিয়ে করতে যাচ্ছেন, এই পয়েন্টের জবাবে আসাদ আদনান ভাই স্পষ্ট বলেছেন, আমি জানি, তবে আমি এই বিষয়ে এখন কিছু বলবো না। এই স্টেটমেন্টটা শাকিব খান নিজে দিলে ভালো হয়। তার মানে বিয়ের গুঞ্জনটা কিছুটা হলেও সত্য। আসাদ আদনান ভাই বলেছেন আমি জানি, কিন্তু আমি এখন স্টেটমেন্ট দিব না, এটা শাকিব খান দিলে ভালো হয়।
দারুণ দারুণ দারুণ। সাকিব ভাই যে আসলে বিয়ে করতেছেন এই খবরটা এখন মোটামুটি একটা পরিষ্কার হলাম। এরপর এসেছে অপু বিশ্বাস এবং বুবলি, এই যে সাকিব খানের কাছে ছেলে নিয়ে যায়, হ্যাঁ, বিভিন্ন সময় ছেলের জন্য যতটুকু সময় সেখানে স্টে করতে হয় সেই সময়টুকুকে যদি তারা ভালো সময় পার করতেছে বলতেছে কিংবা সুসম্পর্ক রয়েছে, তাহলে এটা আসলে সত্যি না, এটা টোটালি রং। আশাদ আদনান ভাই বিষয়টি এখানে পরিষ্কার করেছেন। এছাড়াও এই যে রান্না বান্না করে নিয়ে যান, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক ভালো, এইটাও আসলে সত্য নয়, এটাও তারা অনেকাংশে বেশি বাড়িয়ে বলে, যেমনটা এখানে আশাদ আদনান ভাই বলেছেন। এছাড়াও আশাদ আদনান ভাই আরও বলেছেন 2 সন্তানের প্রতি সাকিব খান খুবই আন্তরিক। এই 2 সন্তানের সাথে দেখা করতে গিয়েই তাদের সাথে মানে অপু এবং বুবলির সাথে মাঝে মধ্যে দেখা হয়ে যায়, কিন্তু এই দেখাটাই একেবারে ওই যে ভালো সম্পর্কের সাথে দেখা তা কিন্তু না, তার শুধু 2 সন্তানের সাথেই সম্পর্ক, বাকি 2 জন যারা আছে তারা জাস্ট নিজেদের প্রয়োজনে মাঝে মধ্যে আলোচনায় আসার জন্যই এগুলো করে যান। যদিও আশাদ আদনান ভাই তিনি একেবারে স্টেট কাটভাবে বলেননি, কারণ তার জায়গা থেকে ডিপ্লোম্যাটিক কিছু আনসার আসবে, এটাই স্বাভাবিক। তিনি আকার ইঙ্গিতে বলবেন, এটাই স্বাভাবিক। তিনি তো আর ডিরেক্ট সব কিছু বলতে পারেন না। তবে আশাদ আদনান ভাইয়ের মুখ থেকে আমরা অনেক কিছু পরিষ্কার হলাম। শেষে যে বিষয়টা হলো সেটা যে সাকিব ভাইয়ের একটা জীবনটা একটা অগোছালো, কোনো সুশৃঙ্খলভাবে তিনি চলতেছেন না, মানে পারিবারিকভাবে তো তিনি অপু বলেন বুবলি বলেন কারোর সাথেই নাই, যেহেতু একটা সিঙ্গেল লাইফ তিনি লিড করতেছেন, সেই জায়গা থেকে তিনি তার লাইফটা বলতে পারেন একটু এলোমেলো। সো সেই জায়গায় সাকিব খানের লাইফটা যেন সুশৃঙ্খলভাবে চলতে পারে, ঠিক সে কারণেই বছর শেষে আশাদ আদনান ভাই বলেছেন একটা চমক আসবে এবং সুশৃঙ্খল লাইফে সাকিব খান এবছরই আসবে। তার মানে 2 দিন আগে আমরা প্রথম আলো যে সংবাদটি দেখেছি, প্রথম আলো পত্রিকায়, সেখানে যে বলা হয়েছিল এবছরই সাকিব খান বছরের শেষের দিকে বিয়ে করতে যাচ্ছেন, তার মানে ঘটনা সত্য। সুতরাং এই ঘটনা যেহেতু সত্য, এটা আমাদের সাকিবিয়ানদের কাছে এই মুহূর্তে অনেক অনেক বেশি ভালো লাগার খবর। আমরা আশা রাখি, আমরা আশা রাখতে চাই এবার তাহলে ভালো কিছুই হতে যাচ্ছে। ধন্যবাদ আশাদ আদনান ভাই, আপনি আপনার জায়গা থেকে খুব সুন্দরভাবে ডিপ্লোম্যাটিক আনসার হোক আর একটু অন্যভাবে আনসার দেওয়া হোক, যে কোনোভাবেই হোক, আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। সাকিবিয়ানরা কি বলেন, উত্তর কি পেয়ে গেছেন? তার মানে সাকিব খান সত্যি সত্যি বিয়ে করতে যাচ্ছেন এবং বিষয়টি মোটামুটি পরিষ্কার। আশাদ আদনান ভাই যেহেতু এই মুহূর্তে সাকিব খানের খুব কাছের মানুষ, সুতরাং তার কাছ থেকে কিছুটা ক্লু আমরা পাবো, এটা স্বাভাবিক। বাট তিনি ইচ্ছে করে হোক বা অনিচ্ছাকৃতভাবেই হোক, মোটামুটি কিছুটা ক্লু আমাদেরকে দিয়ে দিয়েছেন। আর উপস্থাপক ভাই আমাদের কামরুজ্জামান বাবু ভাই, আমাদের একজন সিনিয়র বিনোদন সাংবাদিক, তিনি যেভাবে তার ভিতর থেকে কথাগুলো নিয়ে এসেছেন তার জন্য কামরুজ্জামান ভাইকে ধন্যবাদ জানাই। আপনি দারুণভাবে পয়েন্টগুলো তুলে এনেছেন। এছাড়া নাগরিক টেলিভিশনের এই প্রোগ্রামটি ছিল, নাগরিক টেলিভিশনকেও ধন্যবাদ জানাই। এই প্রোগ্রামের কারণে মূলত আমরা এই তথ্যগুলো জানতে পারছি। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত আশাদ আদনান ভাইয়ের পক্ষ থেকে তার বক্তব্য। এখন এই বক্তব্য শোনার পর এখন আপনারা কি ভাবছেন চাইলে কিন্তু অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।